পরিবারে দেখেছি যেখানে দুই ভাইয়ের মধ্যে বিশাল গণ্ডগোল, বিশাল অশান্তি। এক বাড়িতে থাকে অথচ মাঝখানে বিশাল প্রাচীর কাঠা, সামান্য একটু জায়গা সম্পত্তি নিয়ে অশান্তি নিজেদের মধ্যে। আবার এমন অনেক পরিবারে দেখেছি যেখানে প্রায় 10-12 জন সবাই মিলেমিশে একসাথে আছে। আসলে একটা কথা কি জানেন তো, একতাই বল। যেখানে একতা থাকে সেখানে দেখবেন সেই সংখ্যারে বাইরের শক্তি বা বাইরের তৃতীয় জন সাহস পায় না সেই সংসারটাকে ভাঙন ধরানোর জন্য। তাই সবসময় চেষ্টা করবেন নিজেদেরকে স্ট্রং রাখতে। একতাই বল, এক হয়ে থাকার চেষ্টা করুন। ভাই, আমরা যদি মুখে শুধু বলি যে না আমরা একসাথে থাকবো, একত্রিত হব, আর কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমরা সামান্য একটু জায়গা সম্পত্তি বিষয় আশয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি আমরা কিছুতেই স্যাক্রিফাইস করতে পারি না, তাহলে সেক্ষেত্রে দেখবেন কোনো দিনও আপনাদের সংসার স্ট্রংও হতে পারবে না। আর যে কেউ যে কোনো মুহূর্তে দেখবেন তৃতীয় ব্যক্তিরা এসে আপনাদের সংসারে নাক গলাবে এবং নিজেদের মধ্যে ফাটল ধরাবে। তাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি যাই হয়ে যাক না কেন, নিজেরা বসে না মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। তৃতীয় ব্যক্তিদের কাছে বলতে যাবেন না। তৃতীয় ব্যক্তিরা আপনার সমস্যাগুলো সমাধান তো করবেই না, উপরন্তু সমস্যা যাতে তালগোল পাকিয়ে আরও মহা সমস্যায় পরিণত করা যায় চেষ্টা করবে। তাই সবসময় চেষ্টা করবেন নিজেদের সমস্যাগুলো নিজেরা বসে যাতে মিটিয়ে নেওয়া যায়। আমরা চাইলেই সবটা সম্ভব। আমাদের মধ্যে যদি নেগেটিভ চিন্তাভাবনাগুলো কাজ করে তাহলে আমরা কোনোদিনও জীবনে সফলতা অর্জন করতে পারবো না, কোনোদিনও ভালো কিছু অ্যাচিভ করতে পারবো না। তাই জীবনে যদি ভালো কিছু অ্যাচিভ করতে হয়, জীবনে যদি সাকসেস অর্জন করতে হয়, তাহলে আপনাকে না অনেক কষ্ট করতে হবে, আপনাকে স্ট্রং থাকতে হবে, আপনাকে মনের জোর বাড়াতে হবে এবং পরিবারের প্রত্যেকে যাতে একত্রিত হতে পারেন এই চেষ্টা করতে হবে। একতাই বল, কথাটা সবসময় মাথায় রাখবেন। একতাই বল। এক হয়ে আপনারা যে কাজটা করবেন দেখবেন সে কাজের সফলতা নিশ্চিত, 100% সফলতা আসবেই। কখনো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি হলে সেটাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। যখন পরিবারের মধ্যে একজন কেউ রেগে যাবে তখন আরেকজন চেষ্টা করবেন যাতে মাথাটাকে ঠান্ডা রাখা যায়। যদি সবাই মিলে রাগারাগি করতে থাকেন, যদি সবাই মিলে ঝগড়াঝাটি করতে থাকেন তাহলে সামলাবে কে, তাই না? তাই ঠান্ডা মাথায় বসে আপনাদের যে সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আমি চাই আপনাদের সংসারে সুখ আসুক, আপনারা খুব ভালোতে থাকেন, সুস্থতে থাকুন, তাই কথাগুলো বললাম আর কি। এবার আপনি কোনটা করবেন না করবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, সেটা পরিবারটাকে স্ট্রং রাখুন, নিজেদের মোটিভেট করুন, বাইরের কেউ যাতে করে আপনাদের পরিবারের থেকে আগুন ধরে কথা বলতে না পারে এ বিষয়ে সচেতন থাকবেন। ভালো থাকবেন।